পাটোয়ারি আমার কথা শুনেন, আপনারা এরকম ট্যাগিং করেন না। জুলাই বছরের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। আপনারা ক্ষমতা আসেন, বিএনপি কে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। হ্যাঁ সেটাই, আমরা ভোটে যাব, কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাতে আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখতে চাই না। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো, আপনারা নির্বাচন করবেন, আওয়ামী লীগকে ইলেকশন করতে দেন না, নিষিদ্ধ করে দেন। তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক, জাতি তার অবস্থান ক্লিয়ার করুক, সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার না হয়, মানে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, বিএনপি কি করবে? ভাই এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে, আপনি যদি ডিরেক্টলি যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন, তার কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই, আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার, তো সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন, করেন কমিশন গঠন, কমিশন গঠন করেন। সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি, কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষে কাছে গিয়ে বুঝাচ্ছি, তুলছি। আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না, আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেসার দিচ্ছি না, ভোট চাই ভোট চাই ভোট চাই, আমরা তো এই কাজগুলো এখন করছি না। আমরা বলি ভোট, আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায়, এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিয়েছে আপনাদের এইগুলি করতে কথা? হ্যাঁ সেটাই আসছে, আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি। যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম তাহলে হয়তোবা আমরা আজকে পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যায় ঘুমাইতাম। এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল, দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল। আপনারা 7-8-এর যে মইনুল সরকারের যে সে বিমরতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায়, অথবা যারা ওই এস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে না কিছু যদি ঘটে যায়। খালিদ ভাই আপনিও 90-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, সেখানে ছাত্রদের একটি বড় ভূমিকা ছিল, সেই ভূমিকাটা কিন্তু দুটি দল চুরি করে নিয়ে গেছিল, সেই জনগণের যে ম্যান্ডেটটা ছিল সেটা কিন্তু আমরা আকাঙ্ক্ষা করে আজকেও পাইনি। 71-এর এই বিচার প্রক্রিয়া আজ পর্যন্ত আমরা এখনো বুঝে পাইনি, জিহাদ হত্যার বিচার আমরা আজ পর্যন্ত বুঝে পাইনি। তাহলে আমরা সেই দাবিটি করছি যে নির্বাচন হবে। এই বক্তব্যগুলোর সাথে আমি একমত জনাব পাটোয়ারি, এই বক্তব্যগুলোর সাথে আমি একমত। তাহলে আপনারা কি বিচার প্রক্রিয়াটা কি করতে চান, মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন এরকম দাবি আপনাদের? না সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রূপ চাই। যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টে ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল, আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই। তারপরে হলো নির্বাচনের আলাপগুলো ঢুকুক। নির্বাচন এবং সংস্কার বা বিচার এগুলো কোনো তো বিরোধী নয়, যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা মনে করতেছি তারা অন্যদিকে দেশকে ধাবিত করে। আপনারা পাটোয়ারি আপনার কথা শুনেন, আপনি বলতেছেন যে বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে, সেই জন্য আমরা বিচার করে যেতে চাই। আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিসদের হাসিনা এদের বিচার করবে না, আপনি কি এরকম মনে করতেছেন? না, বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি। কারণ আমরা গত 53 বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে, অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে, পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই। এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে, কাজল ভাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী লীগ মুক্ত করতে পেরেছেন? বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে আপনি শুনতে পাচ্ছেন, আপনারা কি এবারে কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে, এটা কিরকম কথাবার্তা? আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই, আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা। আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন, আপনি ব্যারিস্টার কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি জামায়াতের বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়াইছেন। গত 15 বছরে যারা গুম হয়েছিল, খুন হয়েছিল, একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল? গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে, যারা গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না। যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না। যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে, তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি। এবং আমরা বিএনপি তো পাটোয়ারি আপনাকে ধন্যবাদ। আমি এই জায়গার মধ্যে এক লাইন শুনতে চাই কাজল ভাই, আমি পাটোয়ারির সাথে আরেকটু কথা বলবো, আপনি যদি মাঝখানে একটু কথা বলে নিতেন। খালেদ, আমি শুধুমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি আমার বয়সে অনেক তরুণ, মানে সে কারণে তার সমস্ত কথার আমি সঙ্গত কারণেই আমি জবাব দিব না, উনি আমার একটা পরামর্শ নেবেন না। আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের মধ্যে একটা বিএনপি কে প্রতিপক্ষ করে তিনি বক্তব্য রাখছেন, এটা আমার মনে হয় ঠিক হবে না। এই কারণে ঠিক হবে না, আপনি দেখেন এই আন্দোলনে 2000 নেতাকর্মী যদি এই মানে ছাত্র জনতার যদি হত্যা হয়ে থাকে, বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে 422 জন তাদের নেতাকর্মীর তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছেন। হাজার হাজার ব্যক্তি তো আহত হয়েছেন, এমন ব্যক্তি তো আছেন। সবচেয়ে বড় কথা, বিগত 15 বছর হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে 50 লক্ষাধিক মানুষ রাজনৈতিক মামলায়, মিথ্যা মামলায় মানে গ্রেফতার হয়েছেন। কিন্তু কাজল ভাই, ফ্যাক্ট রিমেন্স হাসিনাকে সরাইছে ছাত্ররাই, বিএনপি পারে না। লিফলেট দিছে 28 অক্টোবরের পর থেকে লিফলেট দিছে দেখছি আমি, ইলেকশনের সময় দেশে গেছিলাম। আমি দেখেন, আমি সেক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারির একটা কথা, এটা কিন্তু কনসার্টেড কোনো একটা আন্দোলনের সফল পরিণতি ছিল না। দীর্ঘদিন হাসিনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ, বঞ্চনা, খুন, গুম, নির্যাতনের বিরুদ্ধে মানুষের ফুসে ওঠা, ভিতরে অগ্নিগর্ভ, তার একটা স্ফুরণ ঘটেছে মাত্র 5ই আগস্টের মাধ্যমে। ছাত্ররা শেষ মুহূর্তে এসে ফোর ফ্রন্টে থেকে সেই বিস্ফোরণের ক্ষেত্রে আমাদের অগ্রসর। ভাই আপনি বলেন না প্লিজ, আমি বলি
জুলাই আগস্টের 5 তারিখ থেকে বা 1 জুলাই থেকে আমি আমি ফলো খালেদ, করছি, আমার মনে- ওরা যদি মইরা গিয়ে দাঁড়ায় না থাকতো তাহলে আজকে আপনারা ক্ষমতা যাওয়ার এই স্বপ্ন দেখতেন না। খালেদ প্লিজ, আমি এই স্পিকটার সঙ্গে বিন্দু মাত্র আপনি আমাকে প্লিজ মিসকোট করেন। আমি বলছি যে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা তৈরি করার জন্য দীর্ঘদিনের লাঞ্ছনা, বঞ্চনা, দুঃশাসনের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বিএনপি এবং সরকার বিরোধী, হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, তাদের কি কোনো কন্ট্রিবিউশন নাই? আছে, তাদের তো কন্ট্রিবিউশন আছে, আমি বলছি, কিন্তু আমি বড় বলছি, কন্ট্রিবিউশন আমি এখন না, লিডারশিপ ছাত্র। আমার মনে হয় আপনি আমাকে প্লিজ মিসকোট, আমি লিডারশিপ বলছি, ছাত্র জনতা অগ্রগামী থেকে সেই দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছে, ক্ষোভ, নেতৃত্ব, বঞ্চনা, অগ্রগামী না, আমি নেতৃত্ব। তো সেটা আমি অস্বীকার করছি না। না, আপনি আমি বলছি শব্দ ঠিক করেন, নেতৃত্ব না, দিয়েছে। আমি নেতৃত্ব দিয়েছি আমি বলছি, কিন্তু আমি বলছি যে সেটি কিন্তু একটা সমস্ত মানুষের ক্ষোভ, বঞ্চনার বহিঃপ্রকাশ যে যেভাবে পারছে সেভাবে ঘটিয়েছে। ছাত্ররা তাদের জীবন দিয়ে, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা করে। আরেকটি কথা বলি শোনেন, আপনি এই 5 তারিখের আগে মার্চ ফর জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে, আপনি খেয়াল করে দেখবেন খুব কোটি কয়েক ছাত্র, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ দিচ্ছে। আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে, আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্চ ফর জাস্টিসের কর্মসূচি 3 তারিখে সম্ভবত সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি। সুতরাং শ্রেণী পেশার মানুষ, আমাদেরকে কোনো নির্দলীয় ক্যারেক্টার ছিল না, আমাদের দলীয় ক্যারেক্টার ছিল, কিন্তু আমাদের অভিন্ন লক্ষ্য ছিল। Okay. অভিন্ন লক্ষ্য ছিল একটা ফ্যাসিবাদ মুক্ত আমি আসলে আসবো আবার কাদের ভাই 2 মিনিট একটু পাটোয়ারিকে শুনে আসি। আমি শুধু এটা জানতে চাইছিলাম যে বিএনপি শুধু সুযোগের মধ্যে অপেক্ষায় থেকে সুযোগটাকেই কাজে লাগাতে চাইতেছে কিনা, যে সুযোগটা আমরা দেখছিলাম যে বাংলাদেশকে আসলে বদলাই দেওয়ার যে সুযোগ। এত ন্যারোলি বিএনপির মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দল, যে দলকে ভাঙার জন্য শেখ হাসিনা 15 বছর প্রাণান্ত করার চেষ্টা এবং করেছে, পারছেও তো, সেই দল পারছেও তো। পারে নাই। আমি বলছি যে দেখেন, অন্যান্য যে কোনো দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বশেষ 7 জানুয়ারি ছিল না তো নির্বাচনে নেতৃত্ব, ছিল না তো নেতৃত্ব, আপনারা তো মিছিল খালেদ, করে- আপনি- ছিল না তো আমি নেতৃত্ব। একটা কথা বলি, জি। আমি বলি বিএনপির এত বড় একটা বিশাল রাজনৈতিক দল, জি। আপনি যদি আইডেন্টিফাই করতে চান যে আপনি অমুককে দেখি না, অমুককে দেখি নাই, তাহলে দীর্ঘদিনের কাজল ভাই, আমি একটু পাটোয়ারির সাথে কথা